ও প্রিয় ভাবি, ভাবি কলকাতায় শুয়ে রয়েছে রে, একটু যদি ও মেম্বার তোমার তো লস যায় না যে দাও কারো বাতার বাড়ি না রুমটা ঘরের পিছনে নাকে বাসা শুরু করে দাও। তোমার আজকে হাতে নাতে ধরেছে। থামেন থামেন, ঘটনাকে বলতে দেন। মেম্বার সাহেব বারবার এই লুচ্চকে দেখে ধরা তোমার মান সম্মানের পুরো গাড়ি মারা সারা না। তা তো তোমার সমাজ সেবার বুতনে তো ধুমো কাইতে যাচ্ছে। আর তা বাদ আমি এলাকার মেম্বার, আমি তো তাকে সবসময় একটু কড়া। আমি বুঝতে পারিছি এই জন্য তো তুমি বারবার খাও ধরা। এই জন্যই তো আমি আপনার দিছে নাড়া জানো, এই বিপদের পাই যেতে পারি আমি ছাড়া। ধরা খাও তুমি, বিপদে পড়ি আমি। ভালো কথা, কুদুস ভাই তো বাড়ি নেই, ভাবিরও তো বাড়ি একা থার কথা। এ কি বাড়ি আছে? আমার অবশ্য একটা লুচো স্বভাব আছে, তাই সবাই তো জানে না। আশেপাশে কেউ কি আসে না? না, তাহলে আমাদের এই সুযোগ কিন্তু দেখতে হবে যে ভাবি আসলে কি আসতেছে। ও প্রিয় ভাবি, ভাবি কলকাতায় শুয়ে রয়েছে রে, একটু যদি আশেপাশে কেউ কেউ তো নাই, ঘরের মধ্যে কি ঢুকে যাবো? হ্যাঁ, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হয়ে তাই সে আমায় টানে, তাই সে আমায় টানে। ও প্যানো বন্ধু রে, কিডারে ওরে শালা, এটা এসে মুসো মেম্বার যে দেশে কুদ্দুস ভাই বাড়ি না রমনিতার ঘরের পিছনে এসে মুটো ভাষা শুরু করে দিছে। দাঁড়া, আজকে তোর হাতে না ধরেছি, তোর আজকে শেয়ার মার্কেট নিয়ে হাত দেবো। ও মেম্বার এনি কি আরো কিছু না, কিছু না। ও মেম্বার তোমার তো লস যায় না যে দাও কারো বাতার বাড়ি না রুমটা ঘরের পিছনে নাকে বাসা শুরু করে দাও। তোমার আজকে হাতে নাতে ধরেছে, তোমার আজকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। যদি বাটাম না দিতে পারিছি তাহলে কি কইছি? ভাই আমি এলাকার মেম্বার, তুই ওর কথা কইস নে ভাই। তোর ভাই দোকান ধরে ভাই, তুই এ কথা কইস নে ভাই। তোর খালিকার দিবানে ভাই, আমি কল হতে তোর ভাই, তোর ভাই দোকান ধরে ভাই, তুই এই কথা কইস নে ভাই। আমার একটা মান সম্মান আছে না, কোনো কথাই কাজ হবে না। আজকে তোমার সাঙ্গর ভাই গেছে স্যার সব চেয়ারম্যানের কাছে। ভাই ভাই মেম্বার সাহেব শুরু করো। মাইকের দালায় দৈনিক দৈনিক আরে ভাল লাগে না। চেয়ারম্যান স্যার আমি আর আজকে কি কব, যা কর কবে তো মেম্বারের কাছে শুনে যাও। মেম্বার কি আর আছে? মেম্বার সাহেব কি দেখি হয়েছে তাহলে একটু খুলে কও দিন। চেয়ারম্যান সাহেব, ওই পাড়ায় যে বিটি আছে না, স্বামী থাকলে টাকা, আর সেই সুযোগে গুড়ি ভাই আমি ওই বাড়ি চলে গেলাম একা, আর ওখানে যে এই শালার সাথে ওয়াইসে দেখা। মেম্বার ও গাড়ি মারামারি কাজ হবে না। চেয়ারম্যান সাহেব আপনার মেম্বারে মনে ছিল ধান্দা, ওই জায়গা যায় আমার তো যা করতে বান্দা। চেয়ারম্যান সাহেব আজকে ওরা হাতে না ধরেছি, আজকে নাইট ওভানার বিচার করিয়ে দিয়ে যাতে হবে। থামেন থামেন, ঘটনাকে বলতে দেন। মেম্বার সাহেব বারবার এই লুচ্চকে দেখে ধরা তোমার মান সম্মানের পুরো গাড়ি মারা সারা। যাই হোক কি আর করা, ঘটনা এবার খুলে কও দিন। চেয়ারম্যান সাহেব ও কথা বলি কাজ হবে না, কেননা আমার মনে কিঞ্চিত পরিমাণ ছিল না ধান্দা, কেননা আমি আসছে কেন একটা মেম্বার মানুষ, সেটা তো আপনি জানেন। আর এই সমস্ত যে জনগণ দেখতেছেন না, একে সেবা করাই তো আমার মূল পেশা। তা আমার উদ্দেশ্যটা আসলে তাই, ওই বাড়ি গেলাম আমি সেবা করার জন্য। আর তাই না এই সমস্ত অসভ্য জনগণ আমার সাথে করতেছে এই সমস্ত ধান্দা, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। না তা তো তোমার সমাজ সেবার বুতনে তো ধুমো কাইতে যাচ্ছে। যে সমাজ সেবা করতে যায় হলো ধরা, তা করতে গিয়ে কোন বাড়া বলতেছি লজ্জা শরম বলতে তোমার মধ্যে কিছু আছে?
লজ্জা তো হচ্ছে নারীর ভূষণ, আর তা বাদে আমি একজন পুরুষ মানুষ, আর তা বাদে আমি এলাকার মেম্বার, আমি তো তাকে সবসময় একটু কড়া। আমি বুঝতে পারিছি, এই জন্য তো তুমি বারবার খাও ধরা। এই জন্যই তো আমি আপনার দিছি নাড়া, মানে এই বিপদের পাই যেতে পারি আমি ছাড়া। ধরা খাও তুমি, বিপদে পড়ি আমি। হ্যাঁ, প্রতিবার সারা ভাতে পেতে কিরাম জানে লোভ পেয়ে গেছো, কিরাম জানে মাংনা খাতি আইছো, বাতে সাথে ডাইল ফ্রি পাইছো। চেয়ারম্যান সাহেব, আজকে এই মেম্বারের বিচার আপনার করে যেতে হবে না। এই মেম্বারের জুলুম দিন দিন বাড়িয়ে চলেছে। এই মেম্বারের অত্যাচারে রাস্তাঘাটে মা বোন ঠিক মতো বাইরে হতে পারে না। এই মেম্বারের বিচার আজকে আপনার করে যেতে হবে না। তোমরা কি কর? চেয়ারম্যান সাহেব, মূলত হয়েছে কি, আপনি তো আমার দেশলাম করা শাড়ি, মূলত জায়গায় স্বামী থাকে না বাড়ি, আমি তাইকে দিতে গেলাম শাড়ি। এখন তাই নিয়ে এই সমস্ত অসভ্য জনগণ আমার সাথে করতেছে আড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আর পাড়া জীবনও দিতে যাবো না শাড়ি, যেই কিটা দিতে যাই ওই বাড়ি শাড়ি। ও খুঁজে খুঁজে ফাঁকা বাড়ি, তুই তাকে দিতে গেছো তুমি তুমি শাড়ি, কারণ জনগণের হাতে খায়ে বাড়ি উঠে যাবে তোমার ওই মুহের ফুটা ফুটা দাড়ি। এখনো সময় আছে, ভালো সময় থাকতি নুস্তমি ছাড়ো। চেয়ারম্যান সাহেব, মেম্বার যে সমাজ সেবা করে সেইটা আমরা মানি, কিন্তু উনি যে সমাজ সেবা করে কোন জায়গা যায় করে, যেখানে সুন্দর সুন্দর মায়েরা থাকে সেই জায়গায় যায় সমাজ সেবা করে। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন একে চিন্তা ভাবনায় আছে কেন শালা, আমি যদি সমাজ সেবা না করি তোরা না খেয়ে চেয়ারম্যান সাহেব আজকে মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, কোনো কথা কেন না, আমি যদি শালা সমাজ সেবা না করি সব করে না খেয়ে পোকা শুয়ে মরবি নি শালা, তোরা বুঝতে পারছিস তোরা কারে কি করছিস। চেয়ারম্যান সাহেব আমার সহ্য আছে না, কিন্তু আমি সত্যি সত্যি যদি সমাজ সেবা না করতাম তাহলে এরা সব করে পোকা শুয়ে শুকিয়ে মরতো, আমি তো বুঝতে পারছিস না। মেম্বার সাহেব এত উত্তেজিত হয়ে না, তুমি শালা তার মধ্যে তুমি ধরা খাইয়ে আসবা, আর এ নিয়ে আসি এত দেখাচ্ছ, তুমি বুঝতে পারছো তুমি কি দিচ্ছ, তুমি লুস্ত মেয়ে দিচ্ছ, তুমি বুঝতেছ না। এখন যদি এই জনগণ খেপে তাহলে কিন্তু তুমিও যাবানি আমিও যাবানি, আর মামলা তো থাকলো, এখন এরে বাবু দেখেন কি দেয় সরা। চেয়ারম্যান সাহেব, এ তো কঠিন এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম, দিতি যে বাড়া এক শাড়ি, এ তো খাইয়ে গেলাম চরম আকার এক বাড়ি। একটা কাজ করেন, এই এহেনতে এই কেসটা কলকাতা মিটে সরা যায়, আগে সেই চিন্তায় এরে আগে দেখেন মামলাটা আপনি নিজিয়াতে নেন, নিজিয়াতে নিয়ে মামলাটা হ্যান্ডেল করে দেখেন এনতে কিভাবে দুই বাইতে সরে যেতে পারি। আর নাই জনগণে আইসে যদি কিনা বাটাম পিটা শুরু আরে, তাহলে পোগা সাল আপনারও থাকবে না, আমারও থাকবে না, কি দিয়ে কি আরবেন বাড়া, আমার মাথায় অত আসতে তাড়াতাড়ি আরেন। হয় মামলা খাবা তুমি, বিপদে পড়বো আমি, যাই হোক দাঁড়াও দেখতে কি আর। এমনই শোন, তোরা যতই দেখোস মেম্বার কিন্তু অতি একজন সাধারণ মানুষ, সমাজ সেবকও বটে, তোরা ভুল বুঝাবুঝি করতে দিস। আমার মনে হয় মেম্বার শাড়ি দিতেই গেল, এখন তোরা একটু ভুল বুঝাবুঝি করতেছিস, অহবাদ যেহেতু একটা দিয়েই ফেলাইছিস, তাহলে এর একটা বিচার আমি করে দিচ্ছি, অত লাফালাফি করিস নে। চেয়ারম্যান সাহেব, আপনার প্রতি আমাকে পুরো বিশ্বাস আছে, আঙ্কেল তো ওই মহিলাকে তো শাড়ি দেওয়া লাগবে না, ওই পুরুষ মানুষের হাতে দিলেই হবে না, আপনি তাহলে যা করার করেন। ওই দেখেন চেয়ারম্যান সাহেব, মানে কথাবার্তার খুঁজে না হয়ে আজ উড়ে কথার পোঙা বাইরে দিল কেন। আমার কথা আছে কেন, শাড়ি দেশে আমি দিতে গেলাম, আমি তো বিটিকে দিতে গেলাম, তা শাড়ি আমি বিটাইকে দিতে যাবো কোন দুঃখী, এ শাড়ি কি তোরা ভরবি? আচ্ছা ঠিক আছে, তোকে হাতে শাড়ি দিবানি, কথা আছে কেন এক কান, ওই শাড়ি ভরবি তোরা, আর তোকে বিটিকে কিন্তু লুঙ্গি আর গেঞ্জি ভরা রাখবি, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার আমি একটা কথা কই। আচ্ছা ঠিক আছে, ওই শাড়ির ভাড়া আমি আর দিতে যাবো না, ওই শাড়ি ওকে হাতেই দিয়ে দেওয়া হবে না, ওরা ওই শাড়ি ওই চুরি করে উড়াই ওরা ঘুরে বেড়াবে না, এ ভাড়া আমার আর সহ্য হচ্ছে না। ওই তো তাই ঠিক আছে, মেম্বার কিন্তু কেমন শাড়ি দিতে যাবে না, তাহলে আমাদের তো শাড়ি আমিই দিতে যাবানি, ঠিক আছে তোমার কোনো সমস্যা নেই তো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এবার তো যদি শাড়ি আপনি দিতে দেন তাহলে আমাকে আর কোনো সমস্যা নেই। তোমরা কি কও? হ্যাঁ ঠিক আছে মেম্বার সাহেব, কি রাম